এখানে পৌঁছাতে সর্বস্ব ত্যাগ করেন স্বয়ং মহাদেব। চমকে দেবে অমরনাথ যাত্রার অজানা কথা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই বছরের অমরনাথ যাত্রার। 1 জুলাই থেকে অমরনাথ খুলে দেওয়া হবে সাধারণ তীর্থযাত্রীদের জন্য। তার আগে অমরনাথের বাবা বরফানি অর্থাৎ অমরনাথ গুহার ভেতরে প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গের ছবি ছড়িয়ে পড়েছে। প্রতি বছর নিজে থেকেই বরফ দিয়ে গুহার ভেতরে একটি শিবলিঙ্গ তৈরি হয়। এই গুহায় স্বয়ং মহাদেবের বাস বলে হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস। সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অমরনাথ অত্যন্ত পবিত্র তীর্থস্থান। নিজে থেকেই গুহার ভিতরে এই শিবলিঙ্গ তৈরি হয় বলে একে স্বয়ম্ভু হিমানী শিবলিঙ্গ বা বাবা বরফানি বলা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বয়ং মহাদেবের মাতা পার্বতীকে এই গুহার ভিতরে মুক্তি লাভের পথে সন্ধান দিয়েছিলেন। সেই জ্ঞান অমর কথা নামে পরিচিত হওয়ায় এই স্থানকে অমরনাথ বলা হয়ে থাকে। পুরাণ অনুসারে মহাদেব পার্বতীকে অমরত্বের শিক্ষা দিতে এই স্থানে নিয়ে এসেছিলেন। গভীরভাবে ধ্যানস্থ হওয়ার উদ্দেশ্যে শিব কৈলাস ত্যাগ করে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। এখানে পৌঁছাতে শিব তার সর্বস্ব ত্যাগ করেছিলেন, অর্থাৎ তার ষাঁড়নন্দীকে পহেলগাঁওয়ে ত্যাগ করেন, তার শিরস্থচন্দ্রকে ত্যাগ করেন চন্দনওয়ারিতে, গোলা থেকে সাপ খুলে তার শেষনাগ হৃদয়ে ত্যাগ করেছিলেন এবং মহাগণেশকে পর্বতে রেখে আসেন পুত্র গণেশকে। এছাড়া বায়ু, অগ্নি, জল এবং মৃত্তিকাকে তিনি পঞ্জতনি ত্যাগ করেন। অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করে তিনি দেবী পার্বতীকে জীবন ও অমরত্বের অর্থ বোঝান। আরও উল্লেখযোগ্য হল শিবক্ষেত্রের পাশাপাশি অমরনাথের অন্যতম সতীপীঠও। এখানে সতীর গোলা ও গোড়ালি পড়েছিল বলে প্রচলিত বিশ্বাস। তাই শিব ভক্তদের পাশাপাশি দেবী পার্বতী ভক্তদের কাছেও অত্যন্ত উল্লেখযোগ্য এই অমরনাথ। 1 জুলাই থেকে শুরু হয়ে 30শে আগস্ট পর্যন্ত চলবে অমরনাথের যাত্রা। 13 থেকে 75 বছর বয়সীরাও অমরনাথ যাত্রার অংশ নিতে পারবেন। এই বাবা বরফানিকে দর্শন করতে 8 লক্ষ পুণ্যার্থীর নাম নথিভুক্ত করিয়েছিলেন। হিমালয়ের কোলে অবস্থিত এই তীর্থক্ষেত্র বরফ দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি এই শিবলিঙ্গ সবথেকে বড় হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমায়। তারপর ধীরে ধীরে আকার ছোট হতে থাকে এই শিবলিঙ্গের। এক মুসলিম লেশপালক প্রথম এই শিবলিঙ্গের আবিষ্কার করেছিলেন। সেই কারণে আজও তার উত্তরপুরুষরা অমরনাথ তীর্থযাত্রা থেকে উপার্জিত অর্থ থেকে একটা অংশ লাভ করেন।